হে ফেসবুক ব্যবহারকারী, থামো এবং শোনো। তুমি যদি জীবনে কখনো কোনো গুনাহ করে থাকো, তবে আজ এই কথাটা নিজের অন্তরে গেঁথে নাও। আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। আল্লাহ তাআলা ফরমাইয়েছেন, নিশ্চয়ই তোমার রব অত্যন্ত সুবিশাল ক্ষমাকারী। একটু ভেবে দেখো, আল্লাহ কিন্তু এটা বলেননি যে তোমার রব কঠিন শাস্তিদাতা, বরং সবচেয়ে আগে তিনি নিজের ক্ষমার কথা উল্লেখ করেছেন। কিন্তু এই মাগফিরাত বা ক্ষমা কি? মাগফিরাত মানে শুধুই মাফ করে দেওয়া নয়। আরবি ভাষায় গাফার শব্দের অর্থ হল ঢেকে রাখা, লুকিয়ে ফেলা। অর্থাৎ বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, তারপর লজ্জিত হয়ে আল্লাহর সামনে কেঁদে ফেলে, খাঁটি তওবা করে আর নিজের গুনাহের কথা মানুষের সামনে গর্ব করে বলে না বেড়ায়, তবে আল্লাহ কেবল তাকে ক্ষমা করেন না, বরং তার গুনাহের ওপর পর্দা ফেলে দেন বা ঢেকে দেন। ভেবে দেখো, আমরা মানুষ কতটা ভিন্ন। কেউ যদি একটা ভুল করে বসে, তবে আমরা বছরের পর বছর তাকে এটা মনে করিয়ে দিই। কিন্তু মহান আল্লাহ, তিনি বান্দার চোখের পানি দেখেন এবং বলেন, আমি তোকে মাফও করে দিলাম আর তোর গুনাহকেও গোপন করে দিলাম। তবে একটা বিপজ্জনক কথাও মনে রেখো, কিছু লোক গুনাহ করে, তারপর অহংকার করে অন্যদের তা শোনায়, বলে আমি এটাও করেছি ওটাও করেছি। এটাই সেই কাজ যাকে শরীয়তে মুজাহিরা বলা হয়েছে। আল্লাহ চেয়েছিলেন তুমি যেন তার সামনে লজ্জিত হয়ে ফিরে আসো, কিন্তু তুমি নিজের গুনাহকেই নিজের পরিচয় বানিয়ে নিলে। তাই আল্লাহ যদি তোমার গুনাহের ওপর পর্দা ফেলে রেখে থাকেন, তবে কখনো নিজের হাতে সেই পর্দা সরিয়ে দিও না। আরও একটা কথা, কখনো নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করো না। এটা বলো না, আমি তো খুব নেককার, আমি তো জান্নাতি, আল্লাহ নিশ্চয়ই আমার ওপর সন্তুষ্ট। এই ফয়সালা তোমার নয়, আল্লাহর। কোরআন বলছে, তোমরা নিজেদের নিষ্পাপ দাবি করো না, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কে প্রকৃত মুত্তাকি। হতে পারে যাকে তুমি পাপী মনে করছো, সে রাতের অন্ধকারে এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আর হতে পারে যে নিজেকে নেককার ভাবছে, সে তার অহংকারের কারণে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। তাই কাউকে হতাশ করো না, নিজেও হতাশ হয়েও না। যদি গুনাহ হয়েও থাকে, তওবার দরজা এখনো খোলা রয়েছে। আল্লাহ তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন। শুধু একটা সিজদা, এক ফোঁটা চোখের পানি আর খাঁটি অন্তরের একটা তওবা। এই ভিডিওতে যদি তোমার অন্তর নরম হয়ে থাকে, তবে এটি বেশি বেশি শেয়ার করো। কে জানে, তোমার একটি শেয়ারের কারণে হয়তো কেউ তওবা করে নেবে।